এবং আমরা কর্মবিরতির পথে যাব। তাতেও যদি না হয় তাহলে আমরা সারা পশ্চিমবঙ্গ অন্ধকার করি। দাবি পূরণ না হলে পশ্চিমবঙ্গ অন্ধকার। কোচবিহারে হুঁশিয়ারি মজদুর সংঘের। 10 দফা দাবিতে কোচবিহারে ভারতীয় মজদুর সংঘের বিক্ষোভ এবং ডেপুটেশন। 10 দফা দাবিতে কোচবিহারে বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি পালন করল ভারতীয় মজদুর সংঘ। সোমবার জেনকিংস স্কুলের সামনে থেকে সংগঠনের পক্ষ থেকে একটি মিছিল বের করা হয়। শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মিছিলটি পৌঁছয় জেলা শাসকের দপ্তরের সামনে। সেখানে জেলা শাসকের কাছে নিজেদের দাবিপত্র তুলে দেন সংগঠনের সদস্যরা। সংগঠনের অন্যতম প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে ইপিএস 95 এর ন্যূনতম পেনশন 7,500 টাকা করা এবং তার সাথে ডিএ যুক্ত করা, পাশাপাশি পেনশনভোগীদের আয়ুষ্মান ভারত যোজনার আওতায় আনা ইপিএফ, ইএসআইসি এবং বোনাসের কভারেজের ঊর্ধ্বসীমা দ্বিগুণ করা, পুরনো পেনশন ব্যবস্থা পুনরায় চালু এবং গ্র্যাচুইটির হিসাব 30 দিনের মজুরি করে দেওয়ার দাবিও জানানো হয়। এছাড়াও শ্রমিকদের স্বার্থে আরও একাধিক দাবি তুলে দ্রুততা কার্যকর করার আবেদন জানিয়েছে ভারতীয় মজদুর সংঘ। অন্যদিকে ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত WBSETCL বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মীদের পক্ষ থেকেও 8 দফা দাবি তুলে ধরা হয়। সংগঠনের তরফে জানানো হয়েছে, দীর্ঘদিনের দাবিগুলি পূরণ দ্রুত না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেওয়া হবে। তাদের বক্তব্য, দাবি পূরণ না হলে পশ্চিমবঙ্গ অন্ধকার করে দেওয়ার মতো কঠোর কর্মসূচি নিতে বাধ্য হব। শ্রমিক ও অস্থায়ী কর্মীদের বিভিন্ন সমস্যার সমাধানে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছে সংগঠন। ডিজিটাল নিউজ 24x7, মানুষের পাশে, মানুষের জন্য। আজকে আমরা কোচবিহার জেলা বিদ্যুৎ দপ্তরের অসংগঠিত কর্মীরা আজকে যে সারা দেশব্যাপী ভারতীয় মজদুর সংঘের যে অবস্থান বিক্ষোভ, সেই বিক্ষোভে আমরা সামিল হয়েছি। আমাদের বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মীদের নিয়ে সারা জেলা মিলে আমরা এখানে উপস্থিত হয়েছি ডেপুটেশনের জন্য। দাবি আমাদের 8 দফা দাবি আছে। সমকাজে সমবেতন, 60 বছরের নিশ্চয়তা এবং আমাদের শ্রমকোড পরিবর্তন, তারপরে লেবার যেটা আপনাদের ওই থার্ড পার্টি, সেই থার্ড পার্টিকে সরিয়ে আমাদের সরাসরি নিযুক্ত এবং লেবার যেটা আমাদের নির্মাণ শ্রমিক হিসাবে ঘোষণা করা হয়েছে সেটা আমাদের বিদ্যুৎ শ্রমিক হিসাবে স্বীকৃতি এবং এই তো আরো ইএসআইপিএফ আনুষঙ্গিক আরো কিছু আছে। আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো এবং আমরা কর্মবিরতির পথে যাব। তাতেও যদি না হয় তাহলে আমরা সারা পশ্চিমবঙ্গ অন্ধকার করে দেবো। আমার নাম কার্তিক চন্দ্র ভৌমিক, আমি দিনাটা সাবস্টেশনের লাইসম্যান স্কিল ওয়ার্কার। আজকে সরকারের কাছে আমাদের ডেপুটেশন, আমাদের যে দাবি দাবাগুলো আছে শ্রমিকদের নিয়ে, সমস্ত দাবিগুলো 10 দফার দাবি, এগুলো সরকারের কাছে আজকে ডেপুটেশন দিব। আমরা ডেপুটেশনের জন্য আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। মহামিছিলের আয়োজন করা হয়েছে কোচবিহার ডিস্ট্রিক্ট। যেমন ন্যূনতম মাসিক বেতন বাড়িয়ে 30,000 টাকা করতে হবে। শ্রম ও আইন বা লেবার কোডে থাকা শ্রমিক বিরোধিতা বিধানগুলি বাতিল করতে হবে। যেমন চুক্তিভিত্তিক কর্মীদের সমান কাজের জন্য সমান বেতন নিশ্চিত করতে হবে। ন্যূনতম ইপিএস পেনশন বাড়িয়ে 7,500 টাকা করতে হবে। আগামী দিনে এর থেকে বৃহত্তর কিছু করবো, আমরা এর থেকে বৃহত্তর আন্দোলন করব। আমার নাম রিঙ্কু দাস, কোচবিহার ডিস্ট্রিক্টের সহসভাপতি। ভারতবর্ষের সঙ্গে সঙ্গে আজকে আমাদের কোচবিহার জেলা ডিএম অফিসে ঘেরাও কর্মসূচি চলছে এবং বিভিন্ন দাবি দাবা নিয়ে আমাদের এই আজকের এই কর্মসূচি। তার মধ্যে আমাদের মূলত দুটি দাবি স্পেশাল। সেই দুটো দাবির মধ্যে 1 নম্বর হচ্ছে আমাদের সমকাজে সমবেতনটা দিতে হবে, আর আমাদের স্থায়ীকরণের জন্য যা সুব্যবস্থা করার সেই ব্যবস্থা করতে হবে। আমাদের মোট 8টি দাবির মধ্যে এই দুটো দাবির উপর আমরা বিশেষ করে গুরুত্ব দিয়েছি। আমরা যার জন্য শেষে আমাদের আজকে এখান থেকে আমরা চলে যাচ্ছি এবং আমাদের এই কর্মসূচিকে বানচাল করবার জন্য যারা এখানে সহযোগিতা করেছেন তাদেরকে আমরা আজকে ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে ধিক্কার জানাই। ধিক্কার, ধিক্কার, ধিক্কার এই বলে আমরা ফিরে যাচ্ছি এবং আমরা জেলা নেতৃত্ব ঠিক করব আলোচনার মাধ্যমে এবং আপনাদের যত শ্রমিক আছেন তাদেরকে সকলের কাছে আমাদের এই বার্তাই, আমরা শীঘ্রই আমরা এর বিরুদ্ধে পথে নামতে বাধ্য হব এবং তাতে যদি কোনো অসুবিধা হয়, তার জন্য যদি কোনো
যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তার দায়িত্ব জেলা দপ্তরের, জেলা প্রশাসনের দপ্তরের পড়বে। এই বলে আমি ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে যে সকল শ্রমিকরা আজকে কষ্ট করে এই জেলা শাসকের দপ্তরে উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। এবং আমরা শীঘ্রই আপনাদের কাছে ঘোষণা করতে চলেছি, আগামী দিনে অর্থাৎ আগামী কাল হোক বা আগামী পরশু আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। জেলা শাসক মহাশয় এটা জেনে রাখুন, তার দপ্তর জেনে রাখুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি জয়। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে